আসসালামু আলাইকুম। সুন্নাহ ডেইরি অ্যান্ড অ্যাগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। তো আলহামদুলিল্লাহ আমরা গতকালকে এই জমি থেকে ঘাস কিনেছিলাম। তো আজ আমরা সকাল সকাল চলে এসেছি এই জমির ঘাস কাটার জন্য। তো আমরা এই ঘাস কাটতে সে কিছু পরিমাণ তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আর যে অভিজ্ঞতাগুলো আমরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো মূলত আমরা যে ঘাস প্রথমে দেখেছিলাম, এটা দেখেছিলাম প্রথম সাইড থেকে, মানে জমির শুরুর দিকে। তারপরে জমির মালিক আমাদেরকে বলেন যে এই ঘাস এখান থেকে নেওয়া যাবে না, যেহেতু আরেকজন নিচ্ছে, তো আপনাদেরকে মাছ থেকে নেওয়া লাগবে। তো আমরা প্রথমে আগে পরে যেহেতু আমাদের মাছ থেকে ঘাস কাটার কোনো অভিজ্ঞতা ছিল না, আমরা জানি মানে বুঝতে পারি না, তো আমরা সরাসরি রাজি হয়ে যাই এবং মাছ থেকে ঘাস কাটতে চলে এসেছিলাম। তো আমরা সেখানে যে সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়ে, এখানে আপনার বাতাস চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, যার ফলে এত পরিমাণে গরম মনে করেন, মানে সেইখানে শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল গরমের জন্য। যত সম্ভব আমরা এখানে মানে ধীরে ধীরে এখানে ঘাস কাটা শেষ করে ফেলেছিলাম। তো কিছু করার নাই, যেহেতু কিনে ফেলেছি, টাকা পেড করা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তো ঘাস তো নেওয়াই লাগবে। আর না নিলেও তো হচ্ছে না, কারণ প্রাণীগুলো তো খাবার দিতে হবে। তো আমরা এখানে দুজন এসেছিলাম, আমি একটা ভ্যান ঠিক করেছিলাম মানু মামার। তো আমি আর মানু মামা এসেছিলাম এখান থেকে ঘাস নেওয়ার জন্য। তো দুজনই প্রচুর পরিমাণে মানে কষ্ট করছি এই ঘাস সংগ্রহ করার জন্য। তো আমরা এখান থেকে ঘাস কাটা শেষ করে আমরা ওনার প্যাডেল ভ্যান, তো আমরা প্যাডেল ভ্যানের উপর লোড দিয়েছি। তারপরে হয়ে যায় আরেকটি বড় বিপদ, কারণ আপনার এই জায়গায় যে মাটি, এই মাটি এত পরিমাণ নরম ছিল যে মানে আপনার ঘাসের ভারে ভ্যানগুলো সম্পূর্ণরূপে মাটির, মানে ভ্যানের চাকা সম্পূর্ণ মাটির মধ্যে চলে যায়। আর দুজন ব্যক্তি এখানে থাকায়, এত বড় মাঠের মধ্যে বাইরে কোনো লোক না থাকায় আমাদের এত পরিমাণ কষ্ট হয়েছে যা মানে বলার বাইরে। তো আল্লাহ পাকের অশেষ রহমত যে আমরা শেষমেশ এই ঘাসগুলো বাড়ি পর্যন্ত কোনো কষ্ট মষ্টে আনতে পেরেছি। তো আল্লাহ পাক আমাদেরকে আগামীতে এই সমস্যাগুলা পরিত্রাণের মাধ্যম অবশ্যই ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।